নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে গাজরের একটি দুর্দান্ত স্বাদের হালুয়ার রেসিপি শেয়ার করব। এইভাবে একবার গাজরের হালুয়া বানিয়ে দেখো, খেতে খুবই সুস্বাদু লাগে আর বানানোটাও খুবই ইজি। একেবারে দানাদার তৈরি হবে গাজরের হালুয়া। তাহলে চলো দেখে নেওয়া যাক। তো এখানে আমি আধা কিলো গাজর নিয়েছি। গাজরটাকে ভালো করে ধুয়ে মুছে খোসাটা হালকা ছাড়িয়ে নিয়েছি। এবারে গাজরটাকে আমি গ্রেট করে নেব। তো একটা গ্রেটারের বড় পাশ দিয়ে আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি। তোমরা যদি গ্রেট করতে না চাও তাহলে কুকারে একটা সিটি দিয়েও গাজরটাকে ম্যাশ করে নিতে পারো, কিন্তু গ্রেট করা গাজরের হালুয়াটাই খেতে খুবই দারুণ লাগে, তাই আমি এখানে গ্রেট করেই বানাচ্ছি। তো এখানে দেখো আমি একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে রেখেছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা হালকা গরম করে গাজরটাকে ঘির মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। গাজরটাকে এইভাবে ভেজে নিলে একটা খুবই সুন্দর গন্ধ আসবে, যেটা খেতে খুবই সুস্বাদু লাগবে। তো দেখো সম্পূর্ণ গাজরটাকে দিয়ে এইভাবে হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে গাজরটাকে ভেজে নিতে হবে। তো এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে গাজরটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি। দুধটাকে গাজরের মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ এইভাবে গাজর আর দুধটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখো গাজরটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবারে একটা চামচ দিয়ে গাজরটাকে ভালো করে মিক্স করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা চামচ দিয়ে গাজরটাকে ভালো করে এইভাবে ম্যাশ করে দিতে হবে। তো বন্ধুরা, এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না দুধটা একেবারেই টেনে যায় আর গাজরটা নরম না হয়ে যায়। তো বন্ধুরা, দুধটা একেবারেই এখানে টেনে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি। তোমরা তোমাদের স্বাদ অনুসারে চিনিটা ব্যবহার করবে। চিনিটা দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব গাজরের সঙ্গে। ফ্লেমটাকে এখানে লোতে রেখে চিনিটাকে মিক্স করতে হবে, তা না হলে চিনিটা নিচে লেগে যাবে। এভাবেই লো ফ্লেমে চিনিটা গলতে থাকবে। অন্যদিকে গ্যাসের উপর একটা কড়াইতে 2 চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা কাজু আর কিশমিশটাকে ভেজে নেব। দেখো কাজু আর কিশমিশটা হালকা লাল কালার হয়ে এসেছে। এবারে গ্যাসটা বন্ধ করে রেখে দেব। অন্যদিকে চিনিটাও একেবারে গলে গেছে আর হালুয়াটাও একেবারে শুকিয়ে এসেছে। এবারে হালুয়াটা ভালো করে মিক্স করে এর মধ্যে কিছুটা গ্রেট করে রাখা পনির দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে খোয়াও ইউজ করতে পারো, আর যদি না থাকে একটু মিল্ক পাউডারও দিয়ে দিতে পারো। এবারে পনিরটাকে হালুয়ার সঙ্গে ভালো করে হালকা হাতে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ মিক্স করার পরে এর মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশটাকে দিয়ে দেব আর দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ গাজরের হালুয়াটা একেবারেই তৈরি হয়ে এসেছে। তো বন্ধুরা, একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখো, খেতে খুবই সুস্বাদু লাগে আর বানানোটা খুবই ইজি। এবার আমি এর উপরে একটুখানি এলাইচির গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, যাতে করে গন্ধটাও খুব সুন্দর আসবে। এবারে ভালো করে হালুয়াটাকে মিক্স করে গ্যাসটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে আর বেলটাও প্রেস করে দেবে এইরকম আরও অন্য অন্য রেসিপি দেখার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।